নামাজি ব্যক্তিদের সম্পর্ক থাকে মসজিদের সাথে, বেনামাজিদের সম্পর্ক থাকে মাজারের সাথে। নামাজি ব্যক্তিরা সাহায্য চায় রবের কাছে, বেনামাজিরা সাহায্য চায় মরা ব্যক্তির কাছে। এজন্য আমার ভাষায় বলি, দুর্গা পূজার দরগা পূজার সাথে কোনো পার্থক্য নাই। দুর্গা পূজা করে কেউ যদি মুশরিক হয় পৃথিবীতে, দরগা পূজা করেও সে মুশরিক হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক যেন শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার ভ্রাতুষ্পুত্র রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ইয়া গোলাম, ও বৎস, শোনো, কিছু উপদেশ তোমারে শোনাই। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো তুমি আল্লাহর কাছেই চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করার প্রয়োজন বোধ করলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবে। কারণ তুমি এই ঈমান অন্তরে গেঁথে নাও, তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার অকল্যাণ চায় আর আল্লাহ যদি কল্যাণ চান, বিশ্বের সব মানুষ মিলেও তোমার অকল্যাণ করতে পারবে না। আর আল্লাহ যদি অকল্যাণ চান, পৃথিবীর সব মানুষ মিলেও যদি কল্যাণ কামনা করে, নিশ্চয়ই বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না। তার কারণ কল্যাণ অকল্যাণের একমাত্র মালিককে। এই বিষয়টি যদি আপনাদের সামনে পরিষ্কার হয়ে থাকে, ঈমানের অধ্যায়তে বিষয়টি আপনারা পড়েই নিয়েছেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ এই তাকদীরের ফয়সালা কার হাতে? এই কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমার রিজকে বরকত দেওয়ার মালিক কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, মনের আশা পূরণ করার একমাত্র মালিক। পৃথিবীর কোনো মানুষ আমার মনের আশা পূরণ করতে পারবে না, আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না। এই জন্য আমার গুনার কথা, আমার একান্ত পাপের কথা পৃথিবীর কাউকে আমি বলবো না। যার সামনে বলবো নথি স্বীকার করে তিনি কে? নিশ্চয়ই তিনি আল্লাহ। নিজের গুনার কথা পৃথিবীর কাউকে বলবেন। অনেকেই বন্ধু বান্ধবের কাছে অপকর্মের কথা বলে বেড়ায়, দুস্থ জানো আমি কলেজ লাইফে এই করেছিলাম, বলে না? একেবারে খুব বুজুম ফ্রেন্ড, সাদিকুন হামিম, একেবারে আন্তরিক ঘনিষ্ঠ ফ্রেন্ড, তার কাছে সব বলে দিয়েছে কি কি করেছে। বলবেন না। যত মানুষকে আপনার গুনার কথা বলেছেন, তত মানুষ আপনার গুনার জন্য সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ হচ্ছে আমার আমলের সাক্ষী।